আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মোহাম্মদ আখতারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। ভিডিওটি আসলে খুব এই সময়ের জন্য উপযোগী। সেটা হলো, যেহেতু আমাদের বিভিন্ন ধরনের খাদ্য, মাছ বা চিংড়ির খাদ্য এবং হাতে বানানোর জন্য যেসব খাদ্য উপকরণ, সেগুলোর দাম মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ার ফলে খামারিরা বিপদে আছেন। তো এই বিপদ থেকে কিছুটা হলেও যেন আপনাদেরকে বাঁচানো যায় বা আপনাদের এই অর্থটা একটু হলেও সাশ্রয় করা যায়, সেই বিষয় নিয়ে আজকের ভিডিও। অর্থাৎ যেভাবে আপনি হাতে তৈরি খাদ্যের খরচ কমাতে পারেন। আপনার যদি ইচ্ছে থাকে, আপনি যদি এগুলো আমার এই পরামর্শগুলো নিয়মিত মানেন, তাহলে আশা করছি আপনি যে হাতে তৈরি খাদ্যের যে খরচটা, সেটা আপনি কমাতে পারবেন। তো চলুন শুরু করি। আগে বলেছি রেডি ফিডের যে দাম এবং রেডি ফিডে যে প্রোটিনের যে পার্সেন্টেজ, তা কোনোটাই কিন্তু সন্তোষজনক নয়। অর্থাৎ রেডি ফিডের যে দাম, সেটা যেরকম নাগালের বাইরে চলে যাচ্ছে দিনের পর দিন খামারিদের, আবার তার যে প্রোটিনের মান, রেডি ফিডের মধ্যে যে প্রোটিনটার যে মানটা আসলে, সেটা একেবারে অনেক জায়গায় খামারিরা বিভিন্ন সময় প্রতারিত হচ্ছেন যে সঠিক মাত্রার প্রোটিন পাচ্ছেন না, যার ফলে এত টাকা দিয়ে খাওয়ানোর পরেও সঠিক মাত্রার গ্রোথ কিন্তু আসছে না। তো আপনাকে হাতে তৈরি খাদ্যের আসলে দিকে আগানোর কথা আমি অনেক আগে থেকেই বলেছিলাম। তো যারা এগুলো চেষ্টা করছেন, তারা অভিযোগ করছেন যে আপনার এই হাতে তৈরি খাদ্যের যে উপকরণ, সেগুলোর দামও কিন্তু অনেক বেড়ে গেছে। কি করে আসলে এই যে উপকরণগুলোর দাম বেড়ে গেছে, সেগুলো দিয়েও কি করে খাদ্য খরচ কমানো যেতে পারে, বা সেগুলো রিপ্লেস কী করে দিয়ে খাদ্য খরচ কমানো যেতে পারে, সেগুলো নিয়ে আজকের ভিডিও। তো প্রথম যে বিষয়টা বলতে চাই, সেটা হচ্ছে আপনি সেই উপকরণগুলো ব্যবহার করুন, লোকালি অ্যাভেলেবল উপকরণগুলো ব্যবহার করুন। অর্থাৎ এক এক মাছের জন্য তো এক এক রকম ফিড ফর্মুলেশন। তো আপনার কাছে যেগুলো অ্যাভেলেবল উপকরণ আছে, কেউ যদি বলে সয়াবিন মিল, দেখা যাচ্ছে প্রচুর দাম, প্রচুর একটা খরচের ব্যাপার আছে। তো সেই ক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার এলাকায় অ্যাভেলেবল সয়াবিন গোত্রীয় কি আসলে তেল বীজ পাওয়া যায়, সেই ধরনের উপকরণে ব্যবহার করতে হবে। তো এই বিষয়টা, যে আপনি যে প্ল্যান্ট বেসড যে উদ্ভিদ থেকে প্রাপ্ত যে উপকরণগুলো আছে, সেগুলো আপনি ব্যবহার করার চেষ্টা করুন। ফিশ মিলের দাম বেশি, ফিশ অয়েলের দাম অনেক বেশি। তো এই যে এগুলোর দাম বেশি, আপনি প্রথমে ট্রান্সফার হবেন উদ্ভিদ জাতীয় উপকরণে আপনি হবেন, অগ্রসর হবেন, এবং লোকালি অ্যাভেলেবল, অর্থাৎ আপনার এলাকায় অ্যাভেলেবল এরকম কিছু উপকরণ দিয়ে আপনি খাদ্য উপকরণ তৈরির কথাটা মাথায় রাখবেন। যখনই আপনি অনেক দূর দূরান্ত থেকে ইম্পোর্ট বেজ, অর্থাৎ ইম্পোর্ট করে নিয়ে আসা হয়েছে এরকম কোনো উপকরণ দিয়ে যখন খাদ্য আপনি তৈরি করতে যাবেন, তখন কিন্তু আপনি আর এই সামলাতে পারবেন না। দামটা যেটা হবে, সেটা তো আপনি সামলাতে পারবেন না। তো কি বললাম, একটা যে প্ল্যান্ট বেজ অর্থাৎ উদ্ভিদ জাতীয় উপকরণ, আর একটা যে লোকালি অ্যাভেলেবল, অর্থাৎ স্থানীয়ভাবে আপনার ওখানে অ্যাভেলেবল এরকম খাদ্য উপকরণ দিয়ে আপনি মাছ বা চিংড়ির খাদ্য বানান। 2 নম্বর যে বিষয়টা খাদ্য, এই বিষয়টা ভালো মতো একটু আপনাদের বুঝতে হবে। নিজ হাতে খাদ্য তৈরি করে যে খাবারটা আপনি দিচ্ছেন, সেটা যদি ফিডিং ট্রে পুকুরের উপরে ট্রে স্থাপন করে, পুকুরের মাঝে পুকুরের পানির নিচে ট্রে, খাবারের ট্রেটা স্থাপন করে এইটা যদি না করেন, তাহলে প্রচুর পরিমাণে খাবারের ওয়েস্টেজ কিন্তু হয়, নষ্ট হয়, এবং সেখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের ক্ষতিকর গ্যাস তৈরি হতে পারে। তো ফিডিং ট্রে ব্যবহার করলেও কিছু না কিছু আপনার খাবারের ওয়েস্টেজ কিন্তু হয়, বা সব খাবারই কিন্তু আবার মাছ বা চিংড়ি খায় না। আপনি কি করবেন, যেই এই খাবারগুলো দিচ্ছেন, আপনি হাতে বানানো খাবার যখন আপনি দিচ্ছেন পুকুরে, তখন যেটা সবচেয়ে বড় সমস্যা দেখা দেয়, সেটা হলো এই ওয়েস্টেজটা গিয়ে তলদেশে গিয়ে জমা থাকে, পরবর্তীতে পৌঁছে অ্যামোনিয়া গ্যাস তৈরি করে। এটা থেকে রক্ষার জন্য, এটা থেকে বাঁচার জন্য আপনাদের করতে হবে, আপনি এমন একটা প্রোবায়োটিক ব্যবহার করুন, পুকুরের প্রোবায়োটিক, পুকুরে দেওয়ার জন্য, যেটা এনজাইম সমৃদ্ধ প্রোবায়োটিক। যখন আপনি ব্যবহার করবেন পুকুরে, তখন নিচে যে খাবারগুলো নষ্ট হয়ে গেল, এই খাবারগুলো আবার কিন্তু রিসাইকেল হবে, প্রোটিনে কনভার্ট হবে, ওয়েস্টেজ না হয়ে প্রোটিনে কনভার্ট হবে এনজাইমের দ্বারা। এবং এর ফলে আপনার এটা তলদেশবাসী মাছ, সেটা চিংড়ি হতে পারে, তলদেশে যে মাছ বাস করে তারা হতে পারে,
এইরা হচ্ছে খাবারটা আবার গ্রহণ করতে পারবে পরবর্তীতে। এবং আরেকটা কাণ্ড এখানে, আরেকটা ঘটনা এখানে ঘটে, সেটা হচ্ছে কি যে আপনার যেহেতু এনজাইম থাকে, এটা আবার রিসাইকেল হয়ে পুকুরের অনুপুষ্টি, পুকুরের পুষ্টিটা আরও বেশি বাড়াতে সাহায্য করে। এই যেটা বললাম সেটা হচ্ছে এনজাইম সমৃদ্ধ পর্ন প্রোবায়োটিকের ব্যবহার। এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে খাবারে আপনি যে মানে আপনি যে হাতে তৈরি খাবারটা দিচ্ছেন, এই হাতে তৈরি খাবারে আপনি একটা গাট প্রোবায়োটিক ব্যবহার করবেন, নিউক্লিওটাইড সমৃদ্ধ গাট প্রোবায়োটিক। নিউক্লিওটাইড সমৃদ্ধ গাট প্রোবায়োটিক আপনি ব্যবহার করবেন, মানে গাট প্রোবায়োটিক বলতে একদম যার মধ্যে টোটালি গ্রোথ প্রমোটর থাকবে, শুধুমাত্র নিউক্লিওটাইড থাকলো, শুধুমাত্র গাট প্রোবায়োটিক হলো, ব্যাপারটা এরকম না। গাট এমন একটা কমপ্লিট প্রোবায়োটিক ব্যবহার করবেন মানে খাবারের সাথে, যেটা হচ্ছে আপনার নিউক্লিওটাইড সমৃদ্ধ গ্রোথ প্রমোটর, যেটা হচ্ছে কিনা আপনি অন্য অন্য উপকরণে যে যদি প্রোটিনটা কমও পেয়ে থাকেন, তাহলে এই গ্রোথ প্রমোটরের প্রোটিনটা দিয়ে আপনার সেই মেকআপটা হয়ে যাবে। ঠিক আছে? তো এই আপনাকে বলেছিলাম যে নিউক্লিওটাইড সমৃদ্ধ মানে একটা হচ্ছে আপনি গাট প্রোবায়োটিক ব্যবহার করুন। পরবর্তী যে পয়েন্টটা সেটা হচ্ছে যে যেহেতু খাবারের যে উপকরণগুলো আপনি ব্যবহার করছেন, যে মানে খাদ্য তৈরিতে যে উপকরণ ব্যবহার করছেন, সেগুলো সবই কিন্তু প্ল্যান্ট বা উদ্ভিদ থেকে আসছে। উদ্ভিদ জাতীয় যে কোনো কিছু চিংড়িকে হজম করাতে গেলে মাল্টি এনজাইম লাগবে। এই মাল্টি এনজাইমগুলো হচ্ছে আপনার ফাইটেজ সমৃদ্ধ এনজাইম হওয়া, মানে সব কিছু এনজাইমই থাকবে কিন্তু ফাইটেজ থাকা লাগবে তার মধ্যে অবশ্যই। তো এই মাল্টি এনজাইম সমৃদ্ধ যে কোনো একটা এনজাইম এটি ব্যবহার করুন, বাজারে পাওয়া যায়, সেটা আপনি খাবারের সাথে মিক্স করে আপনি আপনার মাছ বা চিংড়িকে দিন। আপনার যে খাবারটা দিচ্ছেন এটা ম্যাক্সিমাম ডাইজেস্ট হবে, ওয়েস্টেজ কম হবে, বা মাছ বা চিংড়ির পেটে গিয়ে পুরোটাই হজম হয়ে যাবে, ওয়েস্টেজ বা পায়খানা আকারে বের হবে কম। তার মানে আপনার যতটুকু খাবার লাগার কথা ছিল, খাবার আর অনেকটা কম লাগবে আপনি যদি এই মাল্টি এনজাইমটা ব্যবহার করেন। তো মোটামুটি আমি আপনাদেরকে বললাম, একটা হচ্ছে যদি আমি সামারি করি, একটা হচ্ছে নিউক্লিওটাইড সমৃদ্ধ গাট প্রোবায়োটিক, মাল্টি এনজাইম খাবারের সাথে, প্ল্যান্ট মানে আপনি প্রোটিন লোকালি অ্যাভেলেবল যে প্রোটিনগুলো আছে সেগুলো দিয়ে খাদ্য উপকরণ, এনজাইম, এবং শেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে একটা ভিটামিন মিনারেল অ্যামাইনো অ্যাসিড প্রিমিক্স। এটার ক্ষেত্রে একটা আপনি যে কোনো একটা মাল্টিভিটামিন ব্যবহার করুন, মানে মাল্টিভিটামিন একটা ব্যবহার করুন মাছের জন্য, যেটা 1 থেকে 2 গ্রাম দিবেন। মনে রাখবেন সেই মাল্টিভিটামিনের মধ্যে অবশ্যই যেন ভিটামিন সি থাকে। তো যদি ভিটামিন সি না থাকে তাহলে আপনার হচ্ছে আবার আলাদা একটা মানে আপনাকে প্রোডাক্ট ব্যবহার করতে হচ্ছে। তো আপনি এটা করবেন না, এমন একটা মাল্টিভিটামিন ব্যবহার করবেন যার মধ্যে ভিটামিন সি যেন থাকে, তাহলে আপনাকে এক্সট্রা করে ভিটামিন সি ইউজ করতে হচ্ছে না। তো বুঝতে পারছেন ভিটামিন সি হচ্ছে খুবই জরুরি, এবং সেই মাল্টিভিটামিনের মধ্যে অবশ্যই যেন ভিটামিন ডি থাকে, তাহলে সেটা হচ্ছে এই হজম প্রক্রিয়াকে দ্রুত বা এক্সেলারেট করতে সাহায্য করবে। তাহলে মোটামুটি আপনার 4টা কাজ আমি বলে দিলাম। এই 4টা কাজ যদি করতে পারেন, আপনি দেখবেন আপনার অনেকটাই আপনি এই সমস্যাগুলো থেকে মুক্ত থাকতে পারবেন, খাবারের খরচটা অনেক কমাতে পারবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করুন, আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। যদি কারো আমার সাথে যোগাযোগ করার প্রয়োজন মনে হয় তাহলে আমার ডেসক্রিপশন বক্সে আমার হচ্ছে মোবাইল নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন ওই সমস্ত খামারি ভাইদের কাছে, যাদের কাছে গেলে তারা উপকৃত হবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।